দুইটি প্রশ্ন দিয়ে শুরু করি। একজন মানুষের জীবনযাপনের জন্য কতগুলো টাকা বা অর্থের প্রয়োজন? ২ নাম্বার, ধন সম্পদ কি আমাদের স্বাধীন করে নাকি আরও দাস বানায়? প্রশ্ন শুনে মাথা ঘুরছে? আরেকটু অপেক্ষা করেন, সব জানতে পারবেন। আরও একটি প্রশ্ন করি, অর্থ সম্পদ আসলে কি? অর্থ হলো এমন একটি জিনিস যার মাধ্যমে লেনদেনকে সহজ করে তোলে এবং যার মাধ্যমে সম্পদ কেনাবেচা করা হয়। এবং সম্পদ বলতে আমরা এমন কিছু জিনিস বা বস্তুকে বোঝাই যা মানুষের অভাব পূরণ করে এবং যার অর্থনৈতিক মূল্য আছে। চলেন ১ নম্বর প্রশ্নের উত্তর খুঁজি। একজন মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ স্থান, জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত চাহিদার উপর নির্ভর করে। অর্থের প্রতি আসক্তি বা এর অভাবে সৃষ্ট মানসিক চাপ এবং সামাজিক সমস্যাগুলো এখন প্রয়োজনের কোনো শেষ নেই। আর এই অতিরিক্ত প্রয়োজন আজ আমাদের বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন এর কোনো লিমিট নাই। আমাদের অতিরিক্ত প্রয়োজনের জন্য অতিরিক্ত জিনিসটা আমাদের জীবনে কিভাবে আসলো? এটাকে ৩ ভাগে ভাগ করা যায়। ১ হচ্ছে বস্তুগত, ২ হচ্ছে চিন্তাগত এবং ৩ হচ্ছে প্রতিযোগিতামূলক। বস্তুগত অতিরিক্ত জিনিস, প্রয়োজনীয় জিনিসপত্রের যেমন অতিরিক্ত পোশাক, আসবাবপত্র বা অন্যান্য জিনিস যা ঘরকে বিশৃঙ্খল করে। অতিরিক্ত চিন্তাগত, অতিরিক্ত চিন্তা যা বাস্তবতার বাইরে গিয়ে অতিরিক্ত বা ভবিষ্যৎ নিয়ে ভাবনা থেকে তৈরি হয়, বিশেষ করে যখন আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাই। প্রতিযোগিতামূলক, অন্যদের সঙ্গে অযথা প্রতিযোগিতা এবং হিংসার প্রবণতার অসন্তোষ সৃষ্টি করে। তাহলে ১ নম্বর প্রশ্নের উত্তর সেটা নিজের উপর নির্ভর করে আমাদের জীবনযাপনের জন্য কত অর্থ সম্পদের প্রয়োজন। কারণ আপনি যত অতিরিক্ত না ভেবে না খরচ করে তাহলে আপনার জীবনযাপন করবেন, সেটার মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন। অন্যের দিকে দেখে নিজের খরচ না করা, অন্যের হিংসা না করা, এইভাবেই কিন্তু আপনি আপনার প্রতিযোগিতামূলকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। ২ নম্বর প্রশ্ন, ধন সম্পদ কি আমাদের স্বাধীন করে নাকি আরও দাস বানায়? প্রায় প্রতিটি মানুষের জীবনে একটি অদৃশ্য নিয়ন্ত্রক অর্থ। আমরা সবাই চাই স্বাধীনতা, নিরাপত্তা আর সুখ। কিন্তু কখনো কি ভাবা হয়েছে অর্থ আমাদের কি সত্যি স্বাধীন করে নাকি আরও দাস বানায়? অর্থ আমাদের দৈনন্দিন জীবনের অনেক সিদ্ধান্ত প্রভাবিত করে। কি খাই, কোথায় থাকি, কার সঙ্গে বন্ধুত্ব করি। কিন্তু যখন লোভ শুরু হয় তখন আমরা আর নিয়ন্ত্রণ করি না, অর্থই আমাদের নিয়ন্ত্রণ করে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সময়, শক্তি, এমনকি মন সবই অর্থের জন্য উৎসর্গ করি। কখনো কখনো আমরা নিজেদের স্বপ্ন ও সম্পর্কও পিছনে ফেলে দেই। অর্থকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে আমরা সত্যিকারের স্বাধীনতা পেতে পারি। প্রয়োজনের জন্য উপার্জন, লোভকে দূর রাখা, এটা হতে পারে আমাদের জীবনের সহজ ও শান্ত করতে পারে। অর্থ আমাদের স্বাধীনতা দেয়, কিন্তু কেবল তখনই যখন আমরা আমাদের মন ব্যবহার নিয়ন্ত্রণ করি। অন্যথায় আমরা ধনের দাস হয়ে যাই। আমাদের সময়, শক্তি, সুখের বিনিময় সবকিছুই অর্থ হয়ে দাঁড়ায়। ভিডিওর সারমর্ম, একজন মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শুধু মৌলিক চাহিদা, খাবার, পানি, বাসস্থান, স্বাস্থ্যের যত্ন। অতিরিক্ত অর্থ বা ধন সম্পদ আমাদের স্বাধীনতা দিতে পারে যদি আমরা সেটা প্রয়োজনের সীমার মধ্যে ব্যবহার করি। কিন্তু লোভ, অহংকার বা অতিরিক্ত অর্থের জন্য জীবন উৎসর্গ করলে অর্থই আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং আমরা তার দাস হয়ে যাই। তাই টাকা আমাদের জীবনকে সহজ করতে পারে, কিন্তু আমাদের মন ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে সেটাই দাসত্বের হাতিয়ার হয়ে ওঠে।